प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायतक्षु विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरतो विविधैर्विनोदैः श्रीदासमित्रगुरुवृन्दमुदां विधत्रो वृन्दाश्रमं ललितया च विशाखया च संक्षेपमूर्तिजुगयोश्चरणे प्रपद्ये श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानन्ति सर्वमानपि शशुपरिवृतचेता तद्बुधस्तन्नभावो पतितरुचिरलीला कृष्णसारो त्वदीयम् व्यतनुतकृपया यस्तत्त्वदीपं पुराणम् तमखिलभिजिनाघ्नं वैश्यसूनुं नतोऽस्मि नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये या दृष्टानिखिलाघसङ्घसमये पृष्ठावपुपावनि रोगाणामभिवन्दिता निरसने सिक्तान्तकुत्राशिनि प्रत्याशक्तिविदायिनी भगवत कृष्णस्य संरूपिता नस्ताच्चरणे विमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ गोसाईर करी चरण वंदन जहते विघ्ननाश अभीष्ट पुराण वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वश्रोता वैष्णवे चरणे नमस्कार।
সবে মিলে চরণ ধুলি শিরে দাও আমার। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য ভক্তরা শ্রবণ মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ রাধা কৃষ্ণ প্রেম কেলি শ্রেষ্ঠ শ্রবণ। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর গৌড়ীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন ভাজন শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে শ্রী শ্রী রায় রামানন্দ সংবাদে প্রশ্নোত্তর বিভাগ বর্ণন করতে গিয়ে বলছেন, শ্রবণ মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ? রাধা কৃষ্ণের প্রেম লীলা শ্রেষ্ঠ শ্রবণ বা রাধা কৃষ্ণের প্রেম লীলা কর্ণ রসায়ন। এই প্রশ্নে এসে শ্রীমন মহাপ্রভু শ্রেষ্ঠতম শ্রবণ বা শ্রবণাঙ্গ কি তাকে জিজ্ঞাসা করছেন। জীব কি শুনবে, কি গাইবে, কি ধ্যান করবে, কি চিন্তা করবে, কোন বিদ্যা লাভ করবে, কোন কীর্তি অর্জন করবে, মুখ্যত এগুলির উপরেই প্রশ্নোত্তর বিভাগ আলোচিত। আর তারই পারমার্থিক রূপগুলি শ্রী রায় রামানন্দ চরণ একের পর এক উত্থাপন করছেন। সাধারণ যে বিদ্যা, বুদ্ধি, গীত, কীর্তি, শ্রবণ, ধ্যান, চিন্তন, গান ইত্যাদির মধ্যে আমরা মেতে থাকি, ভক্ত কিভাবে তাকে পরিবর্তিত করে পরমার্থে অগ্রসর হবে, মুখ্যত সেই দিক দর্শনেই এই প্রশ্নোত্তর বিভাগে। যেমন যদু অবধূত সংবাদে অবধূত মহাশয় যদু মহারাজকে যা বলেছেন, এই জগতে পরমার্থকামী কিভাবে তাকে লাভ করে অতি শীঘ্র পরমার্থে অগ্রসর হবেন, তার বিধান, তার সোপান, তার উপায়। প্রশ্নোত্তর বিভাগও ঠিক তদ্রূপ। অতএব এখানে তিনি এই বিষয়ে বর্ণন করছেন যে এই জগতে গীত, কীর্তি ইত্যাদি এর শ্রেষ্ঠতম শ্রবণ বা উপায় ইত্যাদি কোথায়, কেন, কিভাবে।
তার মধ্যে তার উত্তর হলো রাধাকৃষ্ণের প্রেম লীলা হচ্ছে শ্রেষ্ঠ শ্রবণ। প্রেম লীলা বলতে দুই প্রকারে হয়, প্রেম এবং লীলা, প্রেম কথা এবং লীলা কথা দুটি শ্রবণীয়, অথবা প্রেমময়ী যে লীলা সেই লীলা কথা শ্রবণীয়। শ্রী শ্রীধর স্বামীও টিকাতে লিখছেন যে কথার মধ্যে লীলা কথাই সর্বশ্রেষ্ঠতম এবং সেই কথা আদি শ্রবণ কীর্তন করা উচিত। অতএব সকলের নির্দেশ বা শাস্ত্রের তাৎপর্য একই, কিন্তু দৈনন্দিন জীবনে বা চলার পথে আমাদের সেটা সবসময় হয়ে ওঠে না। ব্যবহারিক মার্গ রয়েছে, ব্যবহারিক কথাবার্তা রয়েছে। এখানে যদ্যপি শ্রবণাঙ্গ শ্রেষ্ঠ, ভক্তি সন্দর্ভে শ্রীজীব গোস্বামী প্রভু তিনি যখন এই নববিধ ভক্তি অঙ্গকে বর্ণন করছেন, তার মধ্যে সর্বপ্রথমে শ্রবণ। ভাগবতে আমরা তার প্রথম উল্লেখ আদি দেখি। প্রহ্লাদ মহাশয়কে যখন হিরণ্যকশিপু কলিনী জিজ্ঞাসা করছেন গুরুকুলে সব থেকে শ্রেষ্ঠ উত্তম বিদ্যা যেটি, সেটি আমার নিকট কীর্তন করো। তিনি বিচার করলেন, ষণ্ডাবর্গের কাছে তো আমি তেমন কিছুই শিখিনি, গুরু তো আমার দেবর্ষি নারদ, তার কাছে যা শিখেছি তাই বলবো, যা হয় হবে। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেন নবলক্ষণা ক্রিয়তে ভগবত্তধ্যা তন্মন্যে অধিতম উত্তম। শ্রবণ কীর্তনাদি রূপা যে নববিধ ভক্তি, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্যরে পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষিনে। ঠাকুর মহাশয়ের মতে নববিধ ভক্তি ধর্ম ভাগবত শাস্ত্র মর্ম সদাই করিব সুসেবন। কপিলদেবের উপাখ্যানে বা তিনি দেবতী মাতাকে প্রথমে শ্রদ্ধার কথা বলেছেন। সকাল প্রসঙ্গান মম বীর্য সম্বিধ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তজ্জৌষণা দাস্য অপবর্গ বর্তমানে শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। এখানেই প্রথম শ্রদ্ধা শব্দ। আর প্রহ্লাদের বাণীতে গিয়ে ক্রিয়তে ভগবতী অধ্যা তন্মন্যে অধিতম উত্তমম, ওখানে শ্রদ্ধা, এখানে অধ্যা। শ্রদ্ধা শব্দে কহে বিশ্বাস সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। গুরু বেদান্তাদি বাক্যেষু বিশ্বাস শ্রদ্ধা। গুরুবাক্যে শাস্ত্রবাক্যে যে স্বাভাবিক বিশ্বাস অথবা যে বাণী, যে আচরণ, যে মনোভাবনা, যে অনুষ্ঠান ইত্যাদি ভগবদীয় বা ভগবত সম্বন্ধে দৃঢ় বিশ্বাসকে জাত করায়, সেটি হচ্ছে যথার্থ শ্রদ্ধা। আর অধ্যা বলতে, অধ্যা মানে রতি বা পরানুরক্তি। সার পরানুরক্তির ঈশ্বরে দেবর্ষি নারদের একটি ভক্তি সূত্র রয়েছে। অর্থাৎ শ্রদ্ধা শব্দে বিশ্বাস ভক্তি সাধনের প্রথম সোপান, আর অধ্যা বলতে রতি ভক্তি সাধনার সপ্তম সোপান। তাহলে একজনের কথায় শ্রদ্ধা পাওয়া গেল, একজনের কথায় অধ্যা। ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেন নবলক্ষণা।
এই ভক্তি বা এই অঙ্গ যদি শ্রী বিষ্ণুতে সমর্পিত হয়ে তারপর এই অঙ্গ প্রবর্তিত হয় ক্রিয়তে ভগবতী অধ্যা, তাহলে তিনি প্রভুর চরণে বা ভক্তি অঙ্গ সাধন যাজনের ফলে অতি শীঘ্রই রতিমতি লাভ করেন। তন্মন্যে অধিতাম উত্তমম, আমি এটিকে উত্তম অধ্যয়ন বলে মনে করি। প্রহ্লাদের সুস্পষ্ট ভাষা। অতএব এই স্থান থেকে আমরা নববেদ ভক্তি অঙ্গ দেখি। শ্রী রূপ গোস্বামী পাদ যে 64 প্রকার ভক্তি অঙ্গ বর্ণন করেছেন, এটি কি তার নিজস্বকৃত, মানে তিনি নিজে নিজে তৈরি করেছেন? তা নয়, বিভিন্ন শাস্ত্র পুরাণ থেকে প্রমাণ এনে উনি একত্রিত করেছেন বা সংকলন করেছেন। ছিল আগে ইতস্তত বিক্ষিপ্ত ভাবে। তাহলে ভাগবত থেকে তিনি নববিধ অঙ্গ নিলেন, যার শৈব আদ্যতা শৈব শ্রেষ্ঠত্বাচ্চ শ্রীপ্রভুর মতে শ্রবণাঙ্গ হল আদ্য সর্বপ্রথম এবং শ্রেষ্ঠ অঙ্গ। কারণ স্বাভাবিক, যদি আগে শোনাই না যায় তাহলে বুঝবেই কি করে, আচরণ করিবে বা কিভাবে? সাধু সঙ্গে আগে শ্রবণ কীর্তন হবে, জ্ঞান লাভ হবে, তবে তো গিয়ে না তার আচরণ ইত্যাদি। অতএব এই জন্যে শ্রবণাঙ্গকে প্রথম এবং শ্রেষ্ঠ অঙ্গ বলে বর্ণন করেছেন। যাই হোক, এখানে এই শ্রবণাঙ্গের মধ্যে বর্ণন করতে করতে তিনি আবার বলছেন ভাগবত শ্রবণ হচ্ছে শ্রেষ্ঠতম শ্রবণ, বা ভাগবতকে শ্রবণ করা উচিত। কেন না, এর অনেক অনেক কারণ দেখিয়েছেন। ভাগবত শ্রীকৃষ্ণ কর্তৃক কথিত, ভগবতা প্রক্তম ইতি ভাগবতম, ভগবান কর্তৃক প্রকৃষ্ট রূপে উক্ত কথিত, ব্রহ্মা এবং নারদ কর্তৃক উপদিষ্ট, ব্যাসদেব কর্তৃক বিস্তারিত, সুখদেবের দ্বারা আস্বাদিত, সুত সৌনক ইত্যাদির দ্বারা প্রচারিত। এই প্রকার সৌভাগ্য বা এই পরম্পরা অন্য কোনো পুরাণাদি বা গ্রন্থে দেখা যায় না। তাহলে ভাগবতের যে সকল উৎপত্তি বলেছেন, ভগবতা প্রক্তম ইতি ভাগবতম বা ভগবন্তম অধিকৃত্য প্রবৃত্তম ইতি ভাগবতম, ভগবানকে অধিকার করে যে শাস্ত্র প্রবৃত্ত হয়েছে, অথবা ভগবতী নাম গোপীনাম সম্বন্ধী অয়ম ইতি ভাগবতম, অথবা ভগবতা প্রথমং কৃতম ইতি ভাগবতম, ভগবানের দ্বারা প্রথম কৃত বা ভগবতী শ্রী গোপীগণের প্রেম সম্বন্ধীয় বার্তা আদি নিরূপিত, প্রকাশিত, প্রচারিত হয়েছে বলে তার নাম ভাগবত। বৃন্দাবন দাস ঠাকুর একদম স্পষ্ট করে দিয়েছেন, গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে, একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। এই গোপীগীত, বেণুগীত ইত্যাদি ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ, গর্গ সংহিতা আদি ইত্যাদি অনেক জায়গাতে দেখা যায়। কিন্তু ভাগবতের ভাব, ভাষা, গাম্ভীর্য, রহস্য, গুরুত্ব, মাধুর্য, শৈলী ইত্যাদির সঙ্গে কারোর মেলে না, সম্পূর্ণই পৃথক। 18 পুরাণের মধ্যে ভাগবতের ভাষা সব থেকে কঠিন, ব্যাকরণকে যেন ধরে ধরে প্রয়োগ করেছে। অন্যান্য পুরাণের ভাষা অনেক সহজ, একটু সংস্কৃত জ্ঞান থাকলেই মোটামুটি অনুবাদ বা অর্থ করা যাবে। ভাগবতে তা নয়। যেমন যে উৎপত্তি শ্রীনাথ চক্রবর্তী মানে কবিকর্ণপুর যে গুরুদেব করলেন, এই উৎপত্তি আর কেউ করেনি তো। ভগবতী নাম গোপী নাম সম্বন্ধী অয়ম,
এই ব্যুৎপত্তি ভাগবতের শ্রেষ্ঠতম ব্যুৎপত্তি। তার মানে এখন ভগবত শব্দ থেকে ভগবতী থেকে ভগবত শব্দ হয়েছে, যার প্রথমার এক বছরে ভগবান। তাহলে ভগবত বলতে ভগবান বলতে ভগবত শক্তি বা স্বরূপ ইত্যাদিকে বোঝায়, আর ভগবতী বলতে তার যে শক্তি আদি আছে তাদের বোঝায়। যদি বলতেন ভগবতী নাম সম্বন্ধী অয়ম, তাহলে রাধা, লক্ষ্মী, রুক্মিণী, সীতা ইত্যাদি যত যত ভগবত স্বরূপ মানে শক্তি রয়েছে সকলকেই বুঝিয়ে যেত। এই জন্যে ব্যুৎপত্তিটি ভেঙে তার পাশে আবার পর্যায়বাচী শব্দ দিয়ে দিয়েছেন। ভগবতী নাম কাশাম গোপী নাম সম্বন্ধী অয়ম। তাহলে আবার রাধারানী যে বাদ পড়ে গেল, বলে না, আচার্যের কলমে অত দোষ ধরে না। যদি তিনি বলতেন ভগবতী নাম রাধা নাম সম্বন্ধী অয়ম, তাহলে গোপীগণ বাদ পড়ে যেত। বহু বচন দিল, কারণ আদরাধিক্যে বহু বচন হয়ে যায়। কিন্তু গোপীগণ বলাতে এই প্রকার তিনি, যেহেতু শ্রীমতী রাধারানী ও গোপীগণের মধ্যে, তাহলে যত গোপিনীচয় আছেন, যত গোপিনীকর আছেন, সকলেই এই ব্যুৎপত্তির মধ্যে পড়ে যাবে। এই জন্যে মানে রাধা, চন্দ্রাবলী, ললিতা, বিশাখা আদি সকলেই। সেই কারণে বলছেন ভগবতী নাম গোপী নাম সম্বন্ধী অয়ম। বিশেষ করে প্রথমে যে কথা বলছেন, নির্মল ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মল শরণং শতাং বেদ্যম। অত্র ইহ ভাগবতে আমি এইবার নিষ্কপট ধর্মকে বর্ণন করব, যা নির্মৎসর সাধুগণ ধারণ করতে পারবে। তাহলে ইতিপূর্বে 17 পুরাণ, মহাভারত আদিতে যে ধর্ম বলেছেন সেগুলো কি কপটতা যুক্ত? বলছেন তা তো অবশ্যই। ধর্মের কপটতা যেখানে ইষ্টের সুখবিধান না করে নিজের সুখবিধান, নিজের কামনা, সসুখ বাসনা, এটাই ধর্মের কপটতা। তা ভাগবতে নিষ্কপট ধর্ম বলতে তিনি কাকে দিয়ে বোঝালেন, কি বা স্থাপন করলেন? সেটি হচ্ছে একমাত্র গোপী বার্তা বা গোপী প্রেম। এর থেকে নির্মল ধর্ম, নির্মল প্রেম কথা, প্রেম গাথা আর জগতে হয় না। শ্রেষ্ঠতম স্থানে তারা। অতএব সেই গোপী প্রেম যারা নির্মৎসর সাধু তারাই বুঝবেন। তাহলে যে নির্মল নিষ্কপট ধর্ম তিনি স্থাপন করলেন, ভাগবতে 10 বিধ লক্ষণে ভাগবত স্থাপিত। অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থান পোষণ মূতয় মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তির আশ্রয়। যেখানে অন্য পুরাণাদিতে 5টি লক্ষণ। তাহলে দশম স্কন্ধে গিয়ে স্বামীপাদ টিকায় লিখছেন, দশমে দশমং লক্ষ্যম আশ্রিতাশ্রয় বিগ্রহম। দশমে দশমং লক্ষ্যম, দশমে দশম স্কন্ধে দশমবিধ তত্ত্ব লক্ষ্য। সেটি কি? আশ্রয়, নিরোধ মুক্তির আশ্রয়। আশ্রয় তত্ত্বটি হচ্ছে 10বিধ লক্ষণের শেষে। আশ্রয় জানিতে কহি এ নব পদার্থ, এটি আবার শ্রী কবিরাজের ভাষা। তার মানে নবম স্কন্ধ পর্যন্ত মুক্তি অবধি বর্ণন করা হয়েছে ভাগবতের 9টি লক্ষণ পর্যন্ত। দশমে গিয়ে দশম স্কন্ধ সব থেকে বড়, 90 অধ্যায়ে। আর এখানে আশ্রিতাশ্রয় বিগ্রহ, আশ্রয় এবং আশ্রিত উভয়, মানে প্রেমের বিষয় এবং প্রেমের যে আশ্রয়, উভয়বিধ আলম্বনে বা অবলম্বনে যে প্রেম তৈরি মানে স্থাপিত, বা যে প্রেম এখানে খেলা করে বেড়াচ্ছে, বিক্রীত আমরা বলতে পারি, সেই প্রেমের আশ্রিতাশ্রয় লক্ষণ বা লক্ষ্যবস্তু বর্ণন হবে দশম স্কন্ধে। বিষয় আলম্বন রূপে তিনি এবং আশ্রয় আলম্বন রূপে তার প্রিয় পরিকর ভক্তগণ, উভয় মিলে। তাহলে অন্যান্য স্কন্ধ থেকে দশম স্কন্ধকে সব থেকে বেশি অধিকাধিক রূপে বর্ণন করা হয়েছে। তাহলে ভাগবতের উদ্দেশ্য ওই নববিধ পদার্থ নয়,
দশমবিধ যে আশ্রয় তত্ত্ব, তাই হচ্ছে ভাগবতের উদ্দেশ্য বা লক্ষ্য। এই কারণে প্রথমেই শুনতে শুনতে বাল্যলীলায় যখন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করে বসলেন, নন্দ কিমকরৎ ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয় এই যশোদা চ মহাভাগ পপৌ যশস্তনং ঘরি। নন্দ বাবা এমন কি করেছিলেন, মা যশোদাই এমন কি ভাগ্যবতী ছিলেন, অনন্ত করে ব্রহ্মাণ্ডের পালক আজ ক্ষুদ্র বালক পেয়ে তার বক্ষামৃত পান করছেন। প্রশ্নটা শুনে একটু ক্ষুণ্ণ হলেন। এই সুকমণি পরীক্ষিত মহারাজের প্রশ্ন শুনে আনন্দিত হয়েছিলেন। বরিয়ান এই সত্যের প্রশ্ন, তোমার প্রশ্ন বরিয়ান, গরিয়ান, জিয়ান, শ্রেয়ান, মহিয়ান প্রশ্ন। এই সুকমণি প্রশ্ন শুনে মনক্ষুণ্ণ হলেন। সংক্ষেপে ধরাধরের কথা বলে দামবন্ধন লীলায় চলে গেল। তার মানে এতদিন আমি নবস্কন্ধ পর্যন্ত তোমাকে কত কথা বলে এলাম, এখন দশম স্কন্ধে কেবল লীলা রসামৃত পান, চোখ মুখ বন্ধ করে নিস্তর্ক হয়ে সেই অমৃত পান করো, এখন আর অত প্রশ্ন করতে হবে না। আর বাস্তবেও দেখা যায় যখন তত্ত্ব কথা বলা হয় অতটা ভালো লাগে না, নিরস লাগে, মন বুদ্ধি নিতে পারে না, অস্বস্তি লাগে, কতক্ষণে ঘড়ির কাঁটাটা ঘুরবে এই সমস্ত মনে। আর যখন লীলা কথা বর্ণন হয় তখন হা করে, তখন মনে হয় ঘড়িটা ওখানে থেমে থাক। তখন অন্য কথা ভালো লাগে না। বাস্তবিক লীলা রসামৃত, এই অমৃত যখন সিঞ্চিত হয়, সেই অমৃত সিঞ্চনে শ্রোতা বক্তা উভয়ে এই রূপে আপ্যায়িত হয়, তখন আর অন্য কোনো সুদবোধ মানে অন্য কোনো ভার জ্ঞান ইত্যাদি থাকে না। এই জন্যে আগে গিয়ে পরীক্ষিত মহারাজ আর দশম স্কন্ধে প্রশ্নাদি করেননি। উনি বলে যাচ্ছেন, উনি পান করে যাচ্ছেন, উনি দিয়ে যাচ্ছেন, উনি পান করে যাচ্ছেন। কতক্ষণ? উনি যতক্ষণ করতে পারে। এই ক্ষুধার শেষ নেই, এই অমৃত ভাণ্ডারের কোনো শেষ নেই। এই জগতে খাদ্য এবং ক্ষুধা উভয়কে নাশ করে, আর এই জগতে বিপরীত, পিলে মন করে পিব পিব। তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ে নিরন্তর। দশমের প্রথমেই তার অনুরাগ দেখিয়েছেন। যখন কৃষ্ণলীলা ইতি করে দিলেন, বললেন না না গুরুদেব, আপনার শ্রী মুখারবিন্দ নির্গলিত এই হরিকথামৃত পানে ক্ষুধা তৃষ্ণা আমাকে বিরক্ত করতে পারছে না। যদ্যপি দুষ্ট একে সহ্য করতে না পেরেই ঋষির গলায় সর্পাদি দিয়েছিলাম, কিন্তু আপনি যথেষ্ট কীর্তন করুন। শ্রোতার যদি অনুরাগ থাকে তো বক্তা কেন বলবে না? তাহলে ভাগবত শ্রবণ দিয়ে শ্রীজী প্রভু মুখ্য করলেন, প্রদান করলেন ভাগবতের কোন বিষয়ে? আমরা এই জন্য বারবার বলি যে ভক্তের মধ্যেও বিচার রয়েছে, বহিরঙ্গ ভক্ত আর অন্তরঙ্গ ভক্ত। একটা পয়ার আছে, এটা চৈতন্য চরিতামৃতের নয়, কিভাবে যেন তৈরি হয়ে গেছে। বহিরঙ্গ ভক্ত সঙ্গে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত সঙ্গে রসাস্বাদন, বা জীবে দেয় নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই শোনো সনাতন। এটাও কিন্তু চৈতন্য চরিতামৃতের নয়, কিভাবে যেন তৈরি হয়ে গেছে। কোনো কবি পাণ্ডিত্য করে দিয়েছেন, চলছে, সনাতন শিক্ষার নামেই চলছে, কিন্তু এরকম স্পষ্ট পয়ার চৈতন্য চরিতামৃতে পাওয়া যায় না। ইঙ্গিত আছে, অন্য প্রকারে হয়তো বলা আছে, কিন্তু এইভাবে সাজানো নেই। তো যাই হোক, বহিরঙ্গ ভক্ত কেন বলা হলো? শ্রোতা বা ভক্তের মধ্যে এখানে শ্রবণাঙ্গ বলা হচ্ছে, তো এই জন্য আমরা শ্রবণাঙ্গ নিয়ে একটু আলোচনা করে তারপর প্রেম লীলাতে প্রবেশ করব। কিছু কিছু ভক্ত আছে যারা তত্ত্ব আদি নিরূপণ করতে অক্ষম বা সামর্থ্য সেই প্রকার হয়নি, বা সৎসঙ্গ বিবেক মেধা সেই প্রকার গ্রাহ্য, এই প্রকার গ্রহণশীল নয়। এখন কথার মধ্যে এই প্রকার বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, 24 অবতার, অন্যান্য সৃষ্টি বিষয়ে বংশাবলী ইত্যাদি বিভিন্ন ধরনের পাঠ মানে কথা রয়েছে। সমস্ত কিছু মিলেই ভাগবত।
কিন্তু তাদের মুখ্য বিষয়ে শ্রবণ বা প্রশ্ন আদি না দেখে এইসব বিষয়ে শ্রবণের রুচি এবং প্রশ্ন আদি দেখা যায়। পরিষ্কার কতগুলি বাস্তব দৃষ্টান্ত রয়েছে, এগুলো কোনো বানানো গল্প নয়। 7 দিন ভাগবত শুনে এখন বক্তা চলে যাবেন, বাস্তবিক পাঠ হয়ে গেছে, যেদিন তো হবেই, যেদিন পাঠ শেষ সেদিনই গাড়ি ধরবে, একটু ব্যস্ততা, বাড়াইপুরে আছে, বাড়াইপুর থেকে শিয়ালদায় আসতে হবে। এখন সেই সময় এক ভক্ত এসে বলছেন, আপনি যে 7 দিন ভাগবত সপ্তাহ এত কথা বললেন, কিন্তু রাবণের শ্বশুরকে তার নামতে একবারও বললেন। আচ্ছা, এটা তো ভাগবত, এটা তো রামায়ণ নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, রাবণের শ্বশুরকে তোমার জানলেই বা কি, না জানলেই বা কি। আর প্রশ্নটা কোন সময় করেছে? যখন ব্যস্ততা, একটা ভালো সময়। 7 দিন এখানে রইল, সকালবেলা ফাঁকাই থাকে, দিব্যি এসে কথা বলতে পারে। প্রসাদ পাওয়া পর্যন্ত, সকালে বাল্যভোগ থেকে প্রসাদ পাওয়া পর্যন্ত, তারপরে তো ফাঁকাই, বিভিন্ন ভক্তগণ আসে, কথা বলেন না, তখন দেখা নেই। ঠিক চলে যাবে ব্যস্ততার মধ্যে, তখন বলছে রাবণের শ্বশুরকে বললেন না। আচ্ছা, পাঠ 2 রকমের, এক তথ্যাত্মক, এক তত্ত্বাত্মক। তথ্য মানে বিবরণ, কে কার স্ত্রী পুত্র পরিবার ইত্যাদি বিবরণ, কত হাজার সৈন্য নিয়ে আক্রমণ করেছিল, কতদিন যুদ্ধ হয়েছিল, এগুলো বিবরণ, তথ্য। আর তত্ত্ব হচ্ছে রাবণের শ্বশুরকে না জানলেও চলে, কিন্তু রাম রাবণের যে তত্ত্ব সেটি না জানলে চলে না। আমরা যাকে ভুল করে বসি, এই প্রকার রাক্ষস, অসুর, শত্রু ইত্যাদি কথাবার্তা বলে, কিন্তু তারা যে প্রভুবৃত্ত বীর রস আস্বাদনের জন্য এসছেন, সে আসল কথাই ভুলে যায়। তাও জেনে রাখি, ময়দানব হচ্ছে রাবণের শ্বশুর, মন্দোদরীর পিতা। তবে এইরকম বহু উদ্ভট ভক্ত উদ্ভট প্রশ্ন করে বসেন, যার কোনো মাথা মূল্য নেই, প্রয়োজন নেই। কিন্তু যদি বলা যায় যে রাধারানী কৃষ্ণের কে হয়, তখন রাধারানী কৃষ্ণের মামি হয়, আয়ন ঘোষের স্ত্রী। বেশ সুন্দর উত্তর। এর আগে তো আগে নয় কেন? কীর্তনীরা তো তাই বলে ওই নিয়েই থাকে, যাও দূর হও এখান থেকে। ওই এ বিষয়ে তো জ্ঞান নেই, এ বিষয়ে তো প্রশ্ন নেই। রাধারানী প্রকৃত কে কৃষ্ণের? কেন এত মাতামাতি? কেন রাধারাম? কেন এই প্রকার রাধা প্রেম? মহাপ্রভুই ভাই রাধা দাস্য দিয়ে গেলেন, ওই সেই বিষয়তে কোনো প্রশ্ন নেই, সেই বিষয়তে জানার আগ্রহ নেই। এই জন্যেই অন্তরঙ্গ বহিরঙ্গ একটু ভাগ করা হয়েছে। প্রকৃতপক্ষে যিনি অন্তরঙ্গ ভজন করেন বা প্রবিষ্ট হয়েছেন, লালসা জেগেছে, তিনিই তো অন্তরঙ্গ অঙ্গগুলো যাজন করবেন বা সেই বিষয়ে প্রশ্ন দেখা যাবে। যেমন যিনি মধুব্রহ্মের উপাসনা করছেন, অন্তরে মধু জমবে, তবে তো সেই মধু বাইরে বেরোবে, তার হাসি, বার্তা, আচরণ, বাক্য ইত্যাদির দ্বারা। তাহলে তো কুটিলতায় ভরা, কৌটিল্যে ভরা, ভিতরেও গরল, বাইরে ব্যবহারও গরলতা। তদ্রূপ এই অন্তরঙ্গ বিষয়ে স্তব, স্তোত্র, ভাব, ধ্যান, ধারণা সব বিষয়ে পৃথকতা রয়েছে। কেন দাস গোস্বামী রাধারানীর অষ্টোত্তর শতনাম আলাদা করে রচনা করলেন? এর অনেক অনেক প্রয়োজনীয়তা রয়েছে, বিভিন্ন প্রকারের স্তব স্তুতি রয়েছে। বহু ভক্ত আছে মহিমা দেখে দেখে পাঠ করে, এই স্তোত্রগুলির এই মহিমা, তাহলে এইগুলো আমি নিত্য পাঠ করব, এগুলো লাভ হবে, ফলাকাঙ্ক্ষী হয়ে ভক্তি অঙ্গ যাজন। কিন্তু অন্তরঙ্গ ভক্ত যারা, তারা এমন কিছু স্তোত্র, নিত্য পাঠ, কীর্তন ইত্যাদি করবেন, যাতে তাদের ভাব পুষ্টি হয়ে তারা সেই নিভৃত নিকুঞ্জ কারণে অতি সত্তর প্রবেশ অধিকার লাভ করে। সেই দিকে তাদের লক্ষ্য, গতি এবং চেষ্টা, সাধন, প্রয়াস ইত্যাদি। অতএব এই ভেদগুলি, এই অন্তরঙ্গ সাধন অঙ্গগুলি ইষ্টগোষ্ঠীর মাধ্যমে অনুরাগী অন্তরঙ্গ ভক্তের সঙ্গে পড়ে জানতে হয়, তবেই গিয়ে বিবেক জাগবে বা তখন মনে ইচ্ছা যাবে, তা নাহলে ইচ্ছা কোনোদিনই জাগবে না। অতএব শ্রবণাঙ্গ বলতে তাহলে শ্রেষ্ঠ শ্রবণ, এখানে ভাগবতকে বললেন শ্রীজীব প্রভু। ভাগবতের মধ্যে বিচার করে নিতে হবে, ভাগবতের অন্যান্য কথা আদি না বলে। এখন প্রথমেই যদি তিনি দেখেন 24 অবতার পাঠ করলে পাপ আদি নাশ হয়,
সকালবেলা উনি অন্য স্তোত্র বাদ দিয়ে প্রতিদিন সকালে ভাগবতের 24 অবতার বর্ণন পাঠ করতে লাগলেন। কি করছেন আপনি? না 24 অবতার পাঠ। কেন? না বলেছে এখানে পাপ আদি নাশ হবে। তাহলে আপনি পাপী। আপনার পাপ নাশের দিকে চিন্তা, ভজনের দিকে, অন্তরঙ্গতার দিকে কোনো চিন্তা লক্ষ্য নেই, ওইগুলো পাঠ করুন। বলে তাহলে আপনার পাপ নেই? বলে থাকুক, আমার পাপ অপরাধ যা আছে থাকুক। যাবত জনম ভোর অপরাধে হইনু ভোর, নিষ্কপটে না ভোজনে তোমা। আমি পাপী, আমি অপরাধী ঠিকই, কিন্তু আমার দিকে লক্ষ্য নেই। লক্ষ্য কোথায়? লক্ষ্য আমার যুগল চরণে, যুগল কিশোরী, আমার ইষ্টে। বাদবে কি এগুলো কি করবে? বলে তার জন্য আমার চিন্তা নেই। সাধকের একটাই একটুখানি মানে সতর্কতা অবলম্বন করে চলবেন, এতটুকু। আচ্ছা, একজন সাধক ইচ্ছা করলে নিজের পাপ অপরাধ থেকে মুক্ত হতে পারবে? অত সামর্থ্য তার আছে? পারবে না, চেষ্টা করতে পারে। যেমন খাদ্য গ্রহণে কপিলদেব ভগবান এইভাবেই বুঝিয়েছেন। মা প্রথমে প্রাকৃতিক ইন্দ্রিয় দিয়ে গঠন শুরু হয়। ক্ষুধা লেগেছে, পেট ভরে পুষ্টিকর খাদ্য খেয়ে নিল। ভিতরে গিয়ে পাকস্থলী কি করবে, যকৃৎ, এই প্রকার পাচন রস ইত্যাদি, তারপর কোনটা মলমূত্র হবে, কোনটা সারাংশ হবে, কোনটা সূক্ষ্মাংশ, হেয়াংশ বাদ ছাড় যাবে, ও সব ভিতরের পদ্ধতি আছে, প্রাকৃতিক নিয়মে হবে। অত বিচার করে কোনো ডাক্তার, চিকিৎসক, আয়ুর্বেদাচার্য কেউ খায় না। খিদে লেগেছে, খেয়ে দিল। ভালোবাসা অন্তরের প্রীতি রতিতে ভগবত ভজন, বাদ বাকি যা কিছু করার ভক্তিদেবী ঠিক সময় মতো করিয়ে নেবে। তার প্রাকৃততা থেকে সচ্চিদানন্দতা, তার অপরাধাদি মুক্ততা, অন্তরে রতিমতি জাগরণ ইত্যাদি সবকিছু তিনিই করবেন। সাধক কেবল তার অন্তরঙ্গ ভজন চালিয়ে যাবে, আর অপরাধ আদির থেকে সতর্কতা, বাদ বাকি। এখন এইসব দিকে এটা একটা স্বাভাবিক যুক্তি। যত এদিকে বেশি মন দেবে, মানে নকারাত্মক চিন্তায়, মন তো একটাই, উধো মানে নাহিদাস 20, মন 10টা 20টা নয়। যে মনে সবসময় খালি অপরাধ, না এটা ধরবে না, ওটা করবে না, এটা নয়, ওটা নয়, এইসব চিন্তাই যদি করে, তো ওই মন নিয়ে ইষ্ট চিন্তা কল্পন করবে। ততটা সময় কোথায়? আরেকটা সময় তো এদিকে চলে গেল। কেবল একটা বাহ্য সতর্কতা, বাদ বাকি সময় এর মধ্যে ভক্তির একটা খুব মানে সুন্দর গুণ রয়েছে। 64 প্রকার ভক্তি অঙ্গ নয়, ভক্তির গুণ একটা অন্যতম ধর্ম। সেটি কি? অজ্ঞানে বা হয় যদি পাপ উপস্থিত, কৃষ্ণ তারে শুদ্ধ করে, না করায় প্রায়শ্চিত্ত। যদি বা প্রমাদ অনবদান বশত এই প্রকার নিন্দনীয় শাস্ত্র গৌরিত কর্ম হয়েও যায়, কথার কথা আমরা যুক্তিতে তর্কে ধরে নিলাম হয়ে গেল, শ্রী ভগবান ভক্তি তাকে সেই কর্মে প্রায়শ্চিত্ত করাবেন না, যেহেতু অন্তরঙ্গ ভক্ত, ভজনেই তার মন রয়েছে। এখানে রহস্য হলো এই, ভক্তি দেবী মানে অনর্থ দশা পর্যন্ত শাস্ত্রকে অনুসরণ করতে হয়। নিষ্ঠা স্তরে গিয়ে শাস্ত্র তখন তাকে অনুসরণ করে। বলে কিরকম? নিষ্ঠা স্তরে গিয়ে তখন আর অপরাধ বা শাস্ত্র নিন্দিত গৌরিত কর্ম করার সম্ভাবনা তার মধ্যে থাকে না। শাস্ত্র অনুসরণ করে মানে তখন স্বাভাবিক অস্বাভাবিক স্বেচ্ছায় অনিচ্ছায় যে কোনো কর্মই হোক না কেন, ওটি ভক্তি সম্বন্ধীয় মানে শাস্ত্রীয়ই। অশাস্ত্রীয় আচরণ তখন তার প্রায় করে হয় না। ভক্তিদেবী তখন তাকে রক্ষা করেন। যেমন উদ্ধব মহাশয়, তিনি গিয়ে গোপীদের দেওয়া আসনে বসেননি, আর গোপীরাও ভুল করে কোনোদিন কেউ কখনো যে কদিন ছিলেন কেউ ভুল করে উদ্ধবকে আলিঙ্গন করেনি। দুজনকেই রক্ষা করেছেন মাঝখানে ভক্তিদেবী। কারণ পূজ্য ব্যক্তির দেওয়া আসনে বসতে নেই, আবার আজ্ঞা করলে আজ্ঞাটা লঙ্ঘনও করতে নেই। উদ্ধব শাস্ত্রমূর্তি, জ্ঞানমূর্তি, তিনি তো অশাস্ত্রে আচরণ করতে পারেন না। এই জন্য গোপীদের দেওয়া আসনে হাত রেখে উপবিশ্রাম আসনে মানে ব্রজরাজে বসলেন। ব্যাকরণের মর্যাদা, শাস্ত্রীয় মর্যাদা দুটোই রক্ষা পেল। যে গোপীগণ ময়ূরের নীলকণ্ঠ, তমাল বৃক্ষ, নীল জল, আকাশের মেঘ দেখে তারা উন্মাদিনী হয়ে যায়, ঝাঁপিয়ে পড়ে, গিয়ে আলিঙ্গন করে,
তারা প্রাণী উদ্ধব, দেখতে কৃষ্ণের মতনই, পাশাপাশি দাঁড়ালে যমজ ভাই বলে মনে হবে। তারই অঙ্গগন্ধ, তারই মানে বসন ভূষণে একেবারে ভূষিত। ওই তাকে তো কেউ ভুল করে গিয়ে আলিঙ্গন করলেন না, এটা অনেক দূরে চলে গেলেন। আরো নিম্নে দেখুন, প্রিয়াদাসজি টিকায় যে কথা ধরেছেন যে বিদুর পত্নী যখন কৃষ্ণকে কলার খোসা দিল, এটি তো নিশ্চয়ই শাস্ত্রীয় নয়, অবশ্যই অশাস্ত্রীয়। তাহলে এই আচরণটি তার দ্বারা হলো কেন? আপনি যে বললেন নিষ্ঠাস্তরা দিতে গেলে তখন আর অশাস্ত্রীয় আচরণ হয় না। এই অশাস্ত্রীয় আচরণ হয়েছে তার প্রেমের পরাকাষ্ঠা বোঝাতে গিয়ে, দেখাতে গিয়ে। অকস্মাৎ কৃষ্ণ দর্শনে স্নেহেতে উদ্বেলিতা হয়ে সুশীলা দেবী তিনি ভুলে গেছেন মানে কি করবেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে কলা ফেলে দিয়ে কলার খোসাটা দিতে ব্যস্ত। এক লীলায় করে প্রভু কার্যপাৎসার, ওদিকে ওনার প্রেম বিহ্বলতা দেখালেন, আর তিনি যে প্রেমের কত বশীভূত, নচগুণের ভক্তিপ্রিয় মাধব বা ভাবগ্রাহী জনার্দন, এটিও তো একাধবার প্রমাণ করতে হবে, তাই না? সেটাও তো দেখালেন। তাহলে যেভাবেই বলুন, অশাস্ত্রীয় যখন হয়ে গেছে, এই কারণে একটা বানরও জানে খোসাটা ফেলে দিয়ে কলাটা খেতে হয়। তা ইনি জানেন না ভগবানকে যেটা দেওয়া উচিত নয়, একটা বন্য ফল তাকে ফেলে দিয়ে খোসাটা দিল, তাহলে তার সেই এই প্রমাদ আচরণের ফল তাকে ভোগ করতে হোক? বলছেন না, অজ্ঞানে বা হয় যদি পাপ উপস্থিত, এটা অজ্ঞান বশত নয়, কিন্তু এই সকল গরিত আচরণের ফল তারা ভোগ করবে না, যেহেতু তারা অতি অন্তরঙ্গ জন। দুর্যোধন মেওয়ামাটি সাজালে কি হবে? সে তো বহিরঙ্গ, তার তো সে তো ভক্তিহীন, ওই সমস্ত করেও অপরাধে পড়ল। বিদুর পত্নী কলার খোসা দিয়েও অপরাধে পড়লেন না। এবং তার একটা বিচার আছে, অপরাধের জনক হচ্ছে অশ্রদ্ধা এবং অনাদর। অপরাধের পিতার নাম অনাদর, অপরাধের মায়ের নাম অশ্রদ্ধা, এই দুইয়ের থেকে অপরাধ জন্ম নেয়, যেটা দুর্যোধনের মধ্যে ভরপুর। বিদুর পত্নীর মধ্যে তা নেই, এই জন্য অপরাধের কোনো সম্ভাবনা নেই। অতএব ভাগবতে বিবিধ কথা বলা থাকলেও মুখ্যত যে রাধাকৃষ্ণের প্রেম মানে গোপীগণের প্রেমলীলা কথা, প্রেম গাথা ইত্যাদি, এটি হচ্ছে মুখ্য শ্রবণীয় বিষয়। এই জন্য বলছেন যে গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে, একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। তাহলে ভাগবতের সেই অনুশীলনীয় এখানে মুখ্যত ভাগবত শ্রবণ, আর ভাগবতের অনুকরণে গোস্বামী গ্রন্থ শ্রবণ। গোস্বামী গ্রন্থ আমাদের যে কেলিবিলাস রস বা যুগল প্রীতি রস, প্রিয় রস ইত্যাদি দান করে গেছেন, সেই রাধাকৃষ্ণের পরম প্রেম কেলি, কেলি বলতে খেলা। তাহলে প্রেম কথা বা এইসব কেলি কথা অথবা প্রেম কেলি কথা, পৃথক পৃথক অর্থ হয়, একসঙ্গে অর্থ হয়, দুটোই ভাবে। শ্রীমান মহাপ্রভু যার ফেলালাম আমাদেরকে দিয়ে গেছেন, মহাপ্রভুর যে সকল ভাবাবলী রয়েছে এখানে একসঙ্গে আমরা মহাপ্রভুর কথা কেন বলছি? তাহলে যুগলের মহাপ্রভু যতদিন প্রশ্ন করেছেন, এখানে রায় রামানন্দ সরাসরি গৌরের কথা বলেননি, কিন্তু গৌড়িয়ার বৈশিষ্ট্য হলো গৌর কথাকে বাদ দিয়ে নয়। তাহলে আমরা এমনভাবে আস্বাদন করব যাতে গৌরের কথা এবং যুগলের কথা, তিনজনের কথা একসঙ্গে চলে আসে, তাহলে আমাদের আর কেউ বাদ থাকলো না। মহাপ্রভু যখন এই প্রকার বিশেষ করে তার অন্তলীলায় তিনি বিভিন্নভাবে কয়েকটি শ্লোকে কবিরাজ গোস্বামী তার অন্তলীলা বর্ণন করেছেন, তার মধ্যে একটি বিশেষ লীলা হলো সমুদ্র পতন লীলা। এখানে জলকেলি বা রাসান্তে জলকেলি দেখে শ্রীমান মহাপ্রভু ভাববিহ্বল হয়ে পড়েছিলেন, যার মধ্যে একেবারে অন্তর্দশায় তিনি ঝাঁপ দিয়ে পড়েন। সেইখানেই বলছেন, তিন দশায় মহাপ্রভু রহেন সর্বকাল, অন্তর্দশা, বাহ্য দশা, অর্ধবাহ্য। আর অন্তর্দশার কিছু ঘোর কিছু বাহ্য জ্ঞান, সেই দশা কহেন ভক্ত অর্ধবাহ্য নাম। কিছুটা অন্তর্ভাব, কিছুটা বাহ্য ভাব, দুয়ে মিলে অর্ধবাহ্য। অন্তর্দশা একেবারেই মানে সম্বিতহীন বলতে গেলে, আর বাহ্য দশায় ভক্ত সঙ্গে কথা, নাম কীর্তন ইত্যাদি।
अर्धवाज्ये कहेन प्रभु प्रलाप वचने, आभासे कहेन प्रभु और शोनेन भक्तगणे। एकसंगे निजे भावेर बा रसोद्गार करछेन, भावोद्गार करछेन। अर्धवाच्य दशाओ प्रकटित हलो और सेई संगे भक्तगणेर कर्ण रसायन हलो। এই পাঠেরই অর্থপাঠই অন্য জায়গায় রয়েছে। আবার রাধা কৃষ্ণের প্রেম কেলি কর্ণ রসায়ন, এটি হচ্ছে শ্রেষ্ঠ স্তবন। যাই হোক, কর্ণ রসায়ন মানে কি? কর্ণ মনে রস বিস্তারকারী, রস সৃষ্টিকারী, মানে যার দ্বারা কর্ণ মন ইত্যাদি তৃপ্তি লাভ করে। এক কথায় তাকে মানে কর্ণমন রসায়ন বা কর্ণমন রসায়নী কথা শ্রীমান মহাপ্রভু প্রকারান্তরে সেইভাবে প্রকাশ করছেন। কালিন্দী দেখিয়ে আমি গেলাম বৃন্দাবন, দেখি জল ক্রীড়া করেন ব্রজেন্দ্র নন্দন। আর রাধিকাদি গোপীগণ সঙ্গে একত্রে বেলি, যমুনার জলে মহারঙ্গে করেন কেলি। তীরে রহি দেখি আমি সখীগণ সঙ্গে, এক সখী সখীগণে দেখায় সেই রঙ্গে। এখানে মহাপ্রভুর অন্য ভাব, তিনি নিজে যে জলকেলি করছেন তা নয়, বা রাধাভাবে তার সঙ্গে আছেন তা নয়। এখানে সখী ভাবে বা দাসী ভাবে তিনি তীরে দাঁড়িয়ে সেই জলকেলি দর্শন করছেন, এক সখী সঙ্গিনী তাকে দেখাচ্ছেন। তিনি যুথেশ্বরী হতে পারেন বা অন্য কোনো অন্তরঙ্গা প্রিয় সহচরী হতে পারেন। তিনি কিভাবে বলছেন? পট্টবস্ত্র অলঙ্কারে সমর্পিয়া সখী করে, সূক্ষ্ম শুক্ল বস্ত্র পরিধান। কৃষ্ণ লইয়া কান্তাগণ, জলে কইল অবগমন, জলকেলি রসিলা শিখান। পট্টবস্ত্র বা এক প্রকার ঋষভ বস্ত্র অলঙ্কার ইত্যাদি তিনি রেখে সূক্ষ্ম শুক্ল বস্ত্র ধারণ করে জলে অবগাহন করেছেন। আর সেই দৃশ্য দেখাচ্ছেন কিভাবে? বর্ষে স্থির তড়িৎগণ সিঞ্চে শ্যামন অবঘন, ঘন বর্ষে তড়িৎ উপরে সখীগণের নয়ন, তৃষিত চাতকীগণ সেই অমৃত সুখে পান করে। এইভাবে যে রসালো বর্ণনা দিয়েছেন এখানে জলকেলির, তার রসিক মাত্রই আস্বাদ্য। যে সখী তীরে দাঁড়িয়ে তিনি মহাপ্রভুকে দেখাচ্ছেন, এখানে মহাপ্রভু সখী আনুগত্যে বা যুথেশ্বরীর আনুগত্যে সেই রস আস্বাদন করেছেন। এটি গৌড়িয়ার সব থেকে শ্রেষ্ঠতম প্রাপ্তি, যার থেকে আর শ্রেষ্ঠতম প্রাপ্তি কিছু নেই। এই রূপে আকণ্ঠ বপু জলে পৈশে, মুখমাত্র জলে ভাসে, পদ্মমুখে না পারে চিনিতে। কৃষ্ণের কলহ রাধা শনে, গোপীগণ সেই ক্ষণে হেমাব্জ বনে গেল লুকাইতে। তবে রাধা সূক্ষ্মমতি জানিয়া সখীর স্থিতি, সখী মধ্যে আসিয়া মিলিলা। এথা রাধা কৃষ্ণ শনে, কইলা যে আছিল মনে, গোপীগণে অন্বেষিতা গেলা। একের পর এক যে মনোবাসনায় জলকেলি করেন, সেই জলকেলি করে চলেছেন। করতে করতে শ্রীমান মহাপ্রভু তিনি দেখছেন কিভাবে যুগলের এবং গোপী গোপীনাথের একত্রে যে জলকেলি। মিত্রের মিত্র সহবাসী, চক্রবাকে লুটে আসি, কৃষ্ণের রাজ্যে হইছে ব্যবহার। অপরিচিত শত্রুর মিত্র, রাখি উৎপল এ বড় চিত্র, এই বড় বিরোধ অলঙ্কার। এগুলি একটু বুঝতে গেলে উজ্জ্বল নির্মণের সঙ্গে নেই, খুব সুন্দর হয়। এখানে যে বিরোধ অলঙ্কার এবং মিত্র অলঙ্কার রয়েছে, কার সঙ্গে বিরোধাভাস হবে, কার সঙ্গে কোন রসের কে বিরোধ মিত্র, সেই কথাই কবিরাজ সেই বলছেন। অতিশয়োক্তি আর বিরোধাভাস এ দুই অলঙ্কার প্রকাশ। হরিকৃষ্ণ প্রকট দেখাইল, যাহা করি আস্বাদন, আনন্দিত মোর মন, নেত্রকর্ণ যুগ্ম জুড়াইল। শ্রীমান মহাপ্রভু বলছেন এখানে শ্রীকৃষ্ণ একসঙ্গে অতিশয়োক্তি মানে যে সকল বার্তাদি লাভ তিনি আলাপ করছেন, আর তার মধ্যে বিরোধ অলঙ্কার। যত হেমাব্জ তত নীলাব্জ, মানে হেমাব্জ গোপীগণ, রাধারানী আর নীলাব্জ শ্রীকৃষ্ণচন্দ্র। এই রূপে নীল হেমের যে মহাযুদ্ধ, সেখানে বিরোধ অলঙ্কার প্রকাশ করে তিনি আমাকে সখী যুথেশ্বরী আমাকে দেখালেন। এটি শ্রীমান মহাপ্রভুর আদর মানে আস্বাদন।
ওইছে বিচিত্র ক্রীড়া করি, তীরে আইলা শ্রীহরি, সঙ্গে লইয়া সব কান্তাগণ। গন্ধ তৈল মর্দন, আমলকি উদ্বর্তন, সেবা করে তীরে সখীগণ। এটি তো কেবল জলকেলি হলো, জলকেলির পর আরো অনেক সেবা থাকে। তীরে এসে আবার আমলকি তৈল ইত্যাদি দিয়ে উদ্বর্তন করা হয়, মানে অঙ্গে ভালো করে লাগিয়ে সূক্ষ্ম অর্ধসিক্ত গামছা বা প্রঞ্চন ইত্যাদি দিয়ে তাকে আবার তুলে আবার স্নান করানো হয়। একে বলে উদ্বর্তন। এতে কি হয়? এতে শরীর খুব উজ্জ্বল হয়, ত্বক খুব উজ্জ্বল প্রজ্জ্বল হয়ে ওঠে এই ঘর্ষণে মার্জনে। এইভাবে তাহলে এক জলকেলিতে কত সময় যায় বলে বিচার করুন, কত দণ্ড গেল। সারাদিনে কাজ তো নেই, করবে কি আর? এইসবই তো কাজ। সারাদিন ধরে দিনে রাতেই চলছে, ওদিকে রাধাকুণ্ডে, ওদিকে রাতে যমুনায়, দিনে রাধাকুণ্ডে। আর যাদের এই সঙ্গে কাজ নেই, যারা সমাজে অকর্মণ্য, যাদেরকে বলে এখানে অকাল কুষ্মাণ্ড, এদের দ্বারা সমাজে কোনো কাজ হয় না, ওই তারা বসে বসে ওইগুলো ভাবে, ওইগুলো চিন্তা করে বলছে সব এরকম। বলে আজ পর্যন্ত বৈষ্ণবরা কোনোদিন কোনো রাজ্যে একটা টাওয়ার বসায়নি, কোনোদিন কোনো একটা আবিষ্কার করেনি, একটা ওষুধ বের করেনি। বৈষ্ণবদের কি সমাজে কি হবে? ঠিকই তো, একটা মোবাইল টাওয়ার বসালে তো কাজে দিতে। একটা কলেজ করেনি, একটা আলুর ক্ষেত করেনি, শুধু বসে বসে খায় আর চোখ বুঝে কি সব চিন্তা করে। এরা সমাজে অকর্মণ্য, সমাজের ভার স্বরূপ। বাস্তবে কি বাহ্য দৃষ্টিতে ভার স্বরূপ, অলস, কিছু করে না, কোনো কর্ম নেই, কোনো বিজ্ঞান নেই, গবেষণা নেই, আবিষ্কার নেই, কিন্তু সব থেকে শ্রেষ্ঠতম কাজটা করে। বলে কি? ব্রেন ওয়াশ, মাথাটাকে ঘুরিয়ে দেয়, ভিতরে যা নোংরা ঝোংরা আছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে এমন নির্মল বস্তু তার মধ্যে দিয়ে দেয়, এমন উজ্জ্বল বস্তু, এমন অপ্রাকৃত বস্তু সঞ্চার করে। তারপরে গিয়ে বলে আমি আর সিংহাসনে বসবো না, তোমরা রাজ্য ভোগ করো, আমি গেলাম। কোথায় যাচ্ছ? দেখি কোথায় পাওয়া যায় কি। নিজের রাজ্য ছেড়ে পরের কাছে গিয়ে বলে ভিক্ষাং দেহি। এই তো এইভাবে তাদের তৈরি করে দেয়। বাস্তবিক বুদ্ধদেব তো এই কথাই বলেছিলেন, বলছেন আমি যেভাবে ক্ষেত চাষ করি তুমি বুঝতে পারবে না। আলাদা কথা, আমি জীবের হৃদয়রূপী ক্ষেত্রকে চাষ করি, তার থেকে যে ফসল বুনি, যে বীজ বুনি, তার থেকে যে বোধি বা জ্ঞান জাত হয়, সেটাই হচ্ছে যথার্থ ফসল। এই কাজটা সমাজে আর কেউ করতে পারে না, কারোর দ্বারা হয় না। তারা নামে দেখতে অকর্মণ্য, কিন্তু তারাই সমাজের প্রকৃত কল্যাণ, মঙ্গল বা এই প্রকার যথাযথ উপকার করে চলেছেন। অতএব মহাপ্রভু এগুলো চিন্তা করছেন, তার ফেরানব দিয়ে রেখেছেন, আর অন্তরঙ্গ ভক্তগণ সেগুলোকে আস্বাদন করছেন। সেই কথাই এখানে বলছেন যে ওইছে বিচিত্র ক্রীড়া করি, তীরে আইলা শ্রীহরি, সঙ্গে লইয়া সব কান্তাগণ। গন্ধ তৈল মর্দন, আমলকি উদ্বর্তন, সেবা করে তীরে সখীগণ। পুনরপি কইল স্নান, শুক্ল বস্ত্র পরিধান, রত্ন মন্দিরে কইল আগমন। বৃন্দাকৃত সম্ভার, গন্ধ পুষ্প অলঙ্কার, বর্ণবেশ করিল রচন। বৃন্দাদেবী হচ্ছেন সেবা অধ্যক্ষা। ইনি প্রেয়স হয়েও নিজে লীলাতে যায় না, লীলাময় সেবাতে মিলনে চিরকাল চিরদিন ব্যস্ত। যেমন রাধাকুণ্ডে তেমনি যখন বৃন্দাবনে জলকেলিত হয়ে গেল, এরপর উঠেই তারপরে যে তাদের বেশ ভূষা অলঙ্কার বা সুগন্ধি, পানীয় বা অন্যান্য ভোজন ইত্যাদি সমস্ত ব্যবস্থা। বৃন্দাকৃত সম্ভার কি কি? গন্ধ পুষ্প অলঙ্কার। স্নানের পরে প্রথমে বেশভূষা শৃঙ্গার, তারপরে বর্ণবেশ করিল রচন। বৃন্দাবনে তরুলতা, অদ্ভুত তাহার কথা, 12 মাস ধরে ফুল ফল। বৃন্দাবনে দেবীগণ, কুঞ্জদাসী যতজন, ফল পারি আনিয়া সকল। রাতের বেলাও ফল? বলে হ্যাঁ। তাহলে দিনের বেলা রাতের বেলা খুব বেশি করে, খুব প্রচুর পরিমাণে ফল ভোগ লাগে। বৃন্দাবনে 12 মাস। অন্য দেশে যার খ্যাতি, বৃন্দাবনে সব প্রাপ্তি। যত রঙের, যত ধরনের সুগন্ধি ফুল ফল আছে, সাধারণত কালো সবুজ ফুল দেখা যায় না, বৃন্দাবনে তাও পাওয়া যায়। নিত্য লীলায় রয়েছে।
অতএব এই প্রকার পুষ্প আদিতে শৃঙ্গার আদি আর বিভিন্ন ধরনের ফল, যেখানে ব্রহ্মাণ্ডে যত ধরনের ফল আছে চিন্তা করতে থাকেন, এদেশে ওদেশে বিদেশে স্বদেশে, সেখান থেকে নিয়ে এসে সমস্ত ফল বৃন্দাবনে প্রাপ্তি। উত্তম সংস্কার করি বড় বড় থালি ভরি, রত্ন মন্দিরে পিণ্ডার উপরে ভোজনের ক্রম করি, ধরি আছে সারি সারি, আগে আসন বসিবার তরে। সংস্কার মানে কি? সংস্কার বলতে এক কথায় বলতে গেলে ফল মানে নিয়ে সোজা মুখে দেবে, আর কিছু করতে হবে না। এর আগে যা যা করার দরকার, খোসা তোলা, বীজ ফেলা, বুক ছাড়ানো ইত্যাদি। অনেকেই আপেল আমনি করে মাঝখানে আমনি করে ছেড়ে দিল, বুকটা ফেললো না। মাঝখানে প্লাস্টিকের মধ্যে একটা শক্ত অংশ থাকে, মুখে গিয়ে দাঁতে বাড়িতে গিয়ে লাগতে পারে, এগুলোকে সংস্কার বলে না। সংস্কার মানে বা কমলাটা নিল, দানাটা ফেলতে হবে, একে সংস্কার বলে না। একেবারে সোজা নিয়ে ভোজন করবে, কোনো বাধা হবে না, হাত দিতে বা মুখ থেকে বেরিয়ে এইসব করতে হবে না, তার নাম হলো সংস্কার। সোজা কথা। এখানে ফলাদির মানে ভোগের যে পরিপাটি, সেখানে গিয়ে এই প্রকারে এক নারিকেল নানা জাতি, এক আম্র নানা ভাতি, কলা কলি বিবিধ প্রকার। কলা এক প্রকারের ফল আর কলি আর এক প্রকারের ফল, দুটো এক ধরনের নয়। কলি বলতে যার ভিতরে শ্বাস থাকে, বাইরে মানে শক্ত আবরণ। কি কি? পনস, খরচুর, কমলা, নারঙ্গ, জাম, সান্তারা, দ্রাক্ষা, বাদাম, মেওয়া যত আর, খরমুজা, খিরিকা, তাল, কেশর, পানিফল, মৃণাল, বিল্ল, পিলো, দারিম্বাদি যত, কোন দেশে কার খ্যাতি, বৃন্দাবনে সব প্রাপ্তি, সহস্র জাতি লেখা যায় কত। কাঁঠাল, খেজুর, কমলা, নারঙ্গ, জাম, কমলারই আর একটা ভাগ সন্তরা, আঙুর, বাদাম, মেওয়া, খরমুজ মানে শসা, তাল, কেশর, পানিফল, মৃণাল, বিল্লফল, পিলুফল, দারিম্ব ইত্যাদি সমস্ত রকমের মিলে। আর গঙ্গা জল, অমৃত কেলি, পিচুগ্রন্থি, কর্পূর কেলি, সরপুরি, অমৃত পদ্ম চিনি, খণ্ডক্ষিরি, সার বৃক্ষ, ঘরে করি নানা ভক্ত, রাধাকে যাহা কৃষ্ণ লাগিয়ে আনি। এগুলো ফল নয়, এগুলো তৈরি খাবার, শ্রীমতী রাধারানী করেন। গোবিন্দ লীলামৃতে হাজার হাজার পদ রয়েছে, মানুষ আমিষ খাওয়ার জন্য ব্যস্ত। কটা মেনু আছে আমিষে? এখানে গিয়ে দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ। এগুলি শ্রীমতী রাধারানী প্রতিদিন কিছু না কিছু তার প্রাণকান্তের জন্য করেন, দিনেও আসে রাতেও আসে। গঙ্গা জল মানে কিছু, গঙ্গা জল মানে লাড্ডু, একটা লাড্ডুর নাম গঙ্গা জল। ভালো করে ঘিয়েতে এই প্রকার আতপ চাল ভেজে তাকে চূর্ণ করে তার মধ্যে নারিকেল, কর্পূর, এলাচ, সুগন্ধি ইত্যাদি দিয়ে যে লাড্ডু তৈরি করে তাকে বলে গঙ্গা জল লাড্ডু। তেমনি অমৃত কেলি বলতে এই যে ক্ষীর চড়ায় যে ক্ষীর ভোগ লাগে এর নামে অমৃত কেলি, ওই ক্ষীরটার নামে অমৃত কেলি। এই প্রকার এক এক প্রকারের এগুলো সব দ্রব্য। পীযুষ গ্রন্থি, কর্পূর কেলি, সরপুরি, অমৃত, পদ্মচিনি। ভক্তের পরিপাটি দেখি কৃষ্ণ হইলা মহাসুখী, বসি কইল বর্ণ ভোজন, সঙ্গে লইয়া সখীগণ, রাধা কইলা ভোজন, দুহে কইলা মন্দিরে শয়ন। কেহ করে বিজন, কেহ পাদ সম্বাহন, কেহ করায় তাম্বুল ভক্ষণ, রাধা কৃষ্ণ নিদ্রা গেলা, সখীগণ শয়ন কইলা, আর দেখি আমার সুখী হইল মন। তাহলে এগুলো কি বললেন এতক্ষণ? রাধাকৃষ্ণের প্রেম কেলি, রাধাকৃষ্ণের প্রেম কেলি শ্রেষ্ঠ শ্রবণ, এটা দিগদর্শন মাত্র। এই প্রকার এই প্রেম, এই কেলি, এই বার্তা, যে শ্রবণের যে বিষয় মানে যে শ্রাব্য বিষয়, সেই শ্রাব্য বিষয় শ্রবণীয়। এটাই হচ্ছে মহাপ্রভু এবং রায় রামানন্দের মতে শ্রেষ্ঠতম শ্রবণ। গ্রাম্য গীত, গ্রাম্য বার্তা ইত্যাদি নয়, ওগুলোকে তো নিষেধই করেছেন। গ্রাম্য গীতম ন শ্রণীয়াৎ, গ্রাম্য বার্তা না কহিবে না শুনিবে, সকলে কহিবে পরমার্থ। হেনকালে মোরে ধরি মহা কোলাহল করি, তুমি সব ইহা লইয়া আইলা, কাহা যমুনা বৃন্দাবন, কাহা কৃষ্ণ গোপীগণ, সেই সুখ ভঙ্গ করাইলা। তাহলে একসঙ্গে এখানে গৌরী বৈষ্ণবের রাধাকৃষ্ণ লীলা কথা বললেও তার সঙ্গে গৌর লীলা অবশ্যই মিলছে।
মানে সোজা কথায় বুঝতে গেলে একটা পিঠা যদি রাধা এবং কৃষ্ণ দুটি অংশ হয় তো সেই পিঠার পুর হচ্ছে গৌর সুন্দর। পিঠাতে পুর না দিয়ে পিঠা আস্বাদন হয়? বাদ দিয়ে হবে না। গৌড়ীয় বৈষ্ণবের পৃথক লীলা আস্বাদন বা স্মরণের বিধান দেওয়া হয়নি। মহাপ্রভুর সঙ্গে নবদ্বীপে অবস্থান করবেন, তিনি যখন স্বরূপে আবিষ্ট হলেন সেই সঙ্গে ভক্তবৃন্দ যার যার নিজের স্বরূপে আবিষ্ট হলেন। এইভাবে হেথা গৌরচন্দ্র পাবো সেথা রাধাকৃষ্ণ, সারাদিনে শুধু এই কাজ। নবদ্বীপ থেকে বৃন্দাবন, আবার আবেশ ভঙ্গে বৃন্দাবন থেকে নবদ্বীপ, এই রূপে দিবানিশি চলতে থাকে। পরবর্তী প্রশ্নে আবার যেভাবে বর্ণন করছেন শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল সেই বিষয় আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী রায়রামানন্দ সংবাদ কথা এখানে বিশ্রাম লাভ করি। নিতাই গৌর হরি। সকলে প্রসাদ নিয়ে যাবেন। জয় জয় রাধে
Hare